একদিকে পৃথিবী সাগরের মতোই গভীর, একদিন তোমাকে না দেখলে আমার হৃদয়ে একটা আয়না, এমন একটা দিন নাই। বাংলা চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী কনক সাবার এমন বহু গানে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। গতকাল রোববার অস্ট্রেলিয়ায় দুজনের দেখা হয়েছে এবং প্রায় 10 বছর পর তাদের একসঙ্গে দেখা হওয়ার পর তারা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অনেক দিনের স্মৃতি, অনেক দিনের ভালোবাসা একসাথে তারা শেয়ার করেছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এতদিন পর তারা একসাথে দেখা হয়েছে সেটারই কিছু তথ্য এবং কি কথা হলো সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। শাবনূর ও কনক চাপা, দুই দেহে এক প্রাণ। চলচ্চিত্রে কনক চাপার বেশিরভাগ জনপ্রিয় গানের পাওয়া গেছে শাবনূরকে। 90 দশকে পরিচালকেরা কনক চাপা ও শাবনূরকে নিয়ে কাজ করতে মুখিয়ে থাকতেন। ছবিটি ফেসবুকে পোস্ট করে কনক চাপা লিখেছেন, দুই দেহে এক প্রাণ। বহু গানের দুজনের মিল বন্ধন ঘটলেও ব্যক্তিগত জীবনে কনক চাপা ও শাবনূরের খুব বেশি দেখা হয়নি। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে একসঙ্গে আড্ডা দিলেন তারা। ফেসবুকে আড্ডায় লাইভে ভিডিও করেছেন শাবনূর। ভিডিওতে কনক চাপাকে বলতে শোনা গেছে, আমার গানে শাবনূরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে। শাবনূর কনক চাপার উদ্দেশ্যে বলেছেন, আপু তুমি আমার জীবনের এত সুন্দর সুন্দর গান গেয়েছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। একজন কিংবদন্তির মুখে প্রশংসা শুনলে খুব ভালো লাগে। এই সময় কনক চাপা বলেন, লিজেন্ড বলো না, আমি একজন কণ্ঠ শ্রমিক। পুত্র সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় থিত হয়েছেন শাবনূর। আজ সোমবার কনক চাপার দেশে ফেরার কথা রয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে শাবনূরও এখন ওল্ড হয়ে গেছে, কনক চাপাও এখন ওল্ড হয়ে গেছে। তাদের এখন ভালো কোনো গান, ভালো কোনো ছবি এখন আর দেখাই যায় না। এখন বর্তমান যেসব নায়ক নায়িকা ছবি করছে, ম্যাক্সিমাম ছবি কিছুদিন চলে আবার ফ্লপ হয়। কিন্তু তাদের এই স্মৃতি, তারা যেসব গান গিয়েছেন, তারা যেসব ছবি করেছেন, প্রত্যেকটা ছবি ভাইরাল। ওই সময় থেকে এখন পর্যন্ত সেসব ছবি চলছেই। কনক চাপার অনেক গানের সাথে ঠোঁট মিলিয়েছেন শাবনূর। এই স্মৃতি, সেই ভালোবাসা এখন পর্যন্ত তারা বলতে পারেন না। কনক চাপা অনেকদিন পর অস্ট্রেলিয়া গেছেন, তার সাথে দেখা, তার বাসায় নিয়ে যাওয়া, খাওয়ানো, তার সাথে কত স্মৃতি সব কিছু শেয়ার করলেন শাবনূর। শাবনূর বলল যে, তো আপনি আমার জন্য যে সব উপহার দিয়েছেন সেগুলো আমি মৃত্যুর আগদিন পর্যন্ত বলতে পারবো না এবং আমার দর্শক শ্রোতাও বলতে পারবে না, কারণ আপনার অবদান আমার কাছে অতুলনীয়। কারণ আপনি যদি এই পৃথিবীতে না থাকতেন, আপনার গান যদি এই পৃথিবীতে না থাকতো, তাহলে আমার মতো শাবনূরও এই পৃথিবীতে থাকতো না। কারণ আপনার সুর, আপনার গান আমাকে অনেক উপরে নিয়ে গেছে। শাবনূরের এরকম প্রশংসা এবং মূল্যবন্ধন কথা শুনে কনক চাপা উত্তর দিলেন যে, আমি একজন কণ্ঠ শ্রমিক, আমি তোমাদের জন্যই বেঁচে আছি। কারণ তোমরা না থাকলে আমি কনক চাপা থাকতাম না। তোমরা আসো বিধায় আমাকে নিয়েছে এবং আমি তোমাদের জন্যই কাজ করেছি। এই জন্যই আজকে আমার এত। প্রায় 10 বছর পর তারা এক হয়েছেন, কারণ অনেক দিন তাদের সাথে দেখা হয় না। কারণ শাবনূর তার সন্তানকে নিয়ে অনেক দিন যাবৎ অস্ট্রেলিয়ায় থাকেন, কিন্তু হঠাৎ একটি কাজের জন্য কনক চাপাকে অস্ট্রেলিয়া যেতে হয়েছে। সেখানে যাওয়ার পরে তাদের সাথে দেখা, তার বাসায় নিয়ে যাওয়া, তার বাসায় খাওয়া দাওয়া, সব কিছু লাইভ ভিডিও দেখানো হয়েছে। আসলে ওল্ড ইজ গোল্ড, এই কথাটা একেবারে সত্য। কারণ তারা যেভাবে তাদের অবদান এত কিছু আছে সেটা আসলে বলার মতো নয়। কারণ তারা দেশের জন্য, বাংলাদেশের জন্য অনেক অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন, অনেক ভালো ভালো গান উপহার দিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।